একবার আবহাওয়ার খবরে নজর রাখা যাক। ওয়েদার রিপোর্ট কি বলছে, কারণ আপনাদের আগেই বলছিলাম যে গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল আগামী 7 দিন রাজ্য জুড়ে বৃষ্টি হবে। কোথায় কতটা বৃষ্টি হবে, নিম্নচাপের প্রভাব কতটা এগিয়েছে নিম্নচাপ জানবো। আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন, অভিজিতের সঙ্গে একবার কথা বলবো, কারণ বঙ্গোপসাগরে ইতিমধ্যেই শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, মাইকিং হচ্ছে উপকূলবর্তী এলাকায়, প্রশাসন সতর্ক রয়েছে। অভিজিৎ, হাওয়া অফিস লেটেস্ট আপডেট কি দিচ্ছে? অতনু, আলিপুর আবহাওয়া অফিস যেটা বলছে যে উত্তর পশ্চিম ওড়িশা উপকূলের কাছে এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান। 24 ঘন্টায় এটা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং এর ফলে মৎস্যজীবীদের নিম্নচাপের প্রভাবে যেহেতু সমুদ্র উত্তাল থাকবে, তার জন্য উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের যাওয়া নিষেধ। এবং সবথেকে বড় কথা, আগামী দুদিনের মধ্যে বর্ষা চলে আসছে উত্তরবঙ্গে। আগামী দুদিনের মধ্যে বর্ষা ঢুকে পড়ছে উত্তরবঙ্গে। আগামী দুদিনের মধ্যেই সিকিম এবং উত্তরবঙ্গের বেশ কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়ছে। আর দক্ষিণবঙ্গে আজকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার পূর্বাভাস। আর আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা সর্বত্র ভারী বৃষ্টির পূর্বাভাস এবং তার সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। শুক্রবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে, অর্থাৎ শুক্রবার পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং উত্তরবঙ্গে আজকে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, মালদা সব জেলাতেই। এবং শুক্রবার লাল সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। শুক্রবার দিন অর্থাৎ পরশুদিন আলিপুরদুয়ার জেলায় প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বাকি 5টা জেলাতেও, উত্তরবঙ্গের 5 জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং শনি এবং রবিবারেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে দক্ষিণবঙ্গে শনি রবিবার সেরকমভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। অতনু, একবার মাইকিং শুনবো আমরা। তার কারণ হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলোয় মাইকিং করা হচ্ছে যাতে লো ল্যান্ডে যারা রয়েছেন নিচু জমিতে তারা কি করতে হবে না করতে হবে, প্রয়োজন হলে ফ্লাড সেন্টারে তাদের শেল্টার নিতে হবে। নিম্নচাপ যেটা তৈরি হচ্ছে আগামীকাল থেকে, তার একটা প্রভাব আজকে আমরা দীঘা সমুদ্রে দেখতে পাচ্ছি, মন্দারমণি সমুদ্রে দেখতে পাচ্ছি এবং প্রচন্ড ঢেউ উঠে পড়ছে পাড়ের দিকে। তাই সমস্ত পর্যটককে বলছি, কেউ ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং বেশিরভাগ দিনই দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে এবং সিকিমে 29 এবং 30 তারিখে হেভি থেকে এক্সট্রিমলি হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস এবং হালকা থেকে মাঝারি রেনফল বেশিরভাগ জায়গাতে, এবং তার সাথে হেভি থেকে ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে 2-1 জায়গা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 28 তারিখ এবং 29 তারিখে। সি কন্ডিশন যথেষ্টই রাফ থাকার সম্ভাবনা আছে। ফিশারম্যানদের অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং নর্থ বে অফ বেঙ্গলে যেন তারা ভেঞ্চার না করেন। কোথাও একটা কড়াকড়ি সতর্কতা ভীষণভাবে প্রয়োজন। তাহলে দেখুন, এই যে যাকে দেখা যাচ্ছে ইনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট তার কাছে রয়েছে। একে কোথায় পাওয়া গেল? আমাদের বাগডোগরা সেনা ঘাঁটির কাছে, সেনা ছাউনির পাশে ইনি কি করছিলেন, সেখানে কেন ঘোরাফেরা করছিলেন? বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, জানা গিয়েছে তিনি এখানে কি করছিলেন, তার কোনো সাফাই, কিভাবে তিনি এসেছেন এখানে এবং এখানে তার কি কাজ ছিল? দেখো, পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন একেবারে চোরা পথে ভারতে তিনি ঢুকেছেন, একবারে সীমান্ত পেরিয়ে নদী হয়ে ঢুকেছেন এবং তিনি সেনাবাহিনীর এই ক্যাম্প সংলগ্ন এলাকায় কেন তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। তবে তার কাছ থেকে উদ্ধার হয়েছে নেপালের বাংলাদেশের 10 টাকা এবং বেশ কিছু পত্রিকার কাটআউট। তা নিয়ে কিন্তু যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে সেনাবাহিনীর জওয়ানরা, কারণ বেশ কিছুদিন আগেই 9ই মে এ মাসেই দেখা গিয়েছিল যে একজন প্রাক্তন গোয়েন্দা বাংলাদেশে, তাকেই গ্রেপ্তার করা হয়েছিল
এই সেনাবাহিনী ক্যাম্প সংলগ্ন এলাকায়, এবং তারপরে আজ ফের এক বাংলাদেশিকে গ্রেপ্তার হয়। কার্যত কিন্তু সতর্কতা জারি করছে একবারে সেনাবাহিনী। কারণ তুমি জানো যে উত্তর পূর্ব হাসিমারার পর এই ব্যাংডুবি সেনা ছাউনি, যেখানে যথেষ্ট নিরাপত্তা রয়েছে এবং এই ক্যাম্প সংলগ্ন এলাকা দিয়ে নিষেধাজ্ঞাও রয়েছে, সেখানে এই বাংলাদেশি কিভাবে এলো তার যথেষ্ট প্রশ্ন চিহ্ন খড়া করছে। তবে এই বাংলাদেশে কিন্তু আজ রিমান্ডে নিয়েছে পুলিশ, এবং দেখা যাক। এদিকে যেমন উত্তরবঙ্গের কথা বলছি, ঠিক সেরকম ভাবে এবার যদি দক্ষিণের কথা বলি, স্থলপথে বন্দরে বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে, এবার জলপথে বাণিজ্য চলছে। সেই জলপথে বাংলাদেশ থেকে যখন বাণিজ্য চলছে, তখন সেই বাণিজ্য পথের আড়ালে কোথাও একটা অনুপ্রবেশ হচ্ছে না, তো এরকম একটা আশঙ্কা রয়ে যাচ্ছে সুন্দরবন গোসাবার বিস্তীর্ণ অঞ্চলে। সেই জন্য জলপথ ভরসা, যেহেতু স্থলবন্দর বন্ধ হয়ে গেছে আর সেখানেই টেনশন, সেখানেই নজরদারি এবার বাড়ছে। সুন্দরবন জুড়ে নজরদারি চলছে পণ্যবাহী জাহাজের আড়ালে, যাতে অনুপ্রবেশ না হয়। জলপথের মধ্য দিয়ে বাংলাদেশের সমগ্র পণ্য যাতায়াত করছে এবং যে কারণে কার্গো শিপের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে দুটো জিনিসের উপর আমরা অনেক বেশি আতঙ্কিত। এক নম্বর, যে দোদুল্যমান পথ দিয়ে এটা যাচ্ছে সেটা সুন্দরবনের মানুষের পক্ষে অনেক বেশি আতঙ্কের কারণ সন্ত্রাসবাদী সহ অনুপ্রবেশ ঢোকার সঙ্গে সঙ্গে নদী ভাঙন প্রবণতা বাড়ছে। আগামী দিনে যাতে এটা বন্ধ হয় সবার দৃষ্টি আকর্ষণ করব। বড় বড় জাহাজ এত ছোট নদীতে যাওয়ার জন্য অনেকগুলো সমস্যা আমরা ফিল করছি। যে নদীগুলোতে ও জাহাজগুলো যায়, ওখানে এমব্যাঙ্কমেন্ট আর যে আমাদের ফরেস্ট এলাকার যে গাছগুলো আছে, ওখানে এরোশন অনেকটা বেড়ে যাচ্ছে। এর জন্য অনেকটা ল্যান্ড আমরা লস করছি। এছাড়া ওই নদীতে যে ডলফিন বা বড় অ্যাকোয়াটিক অ্যানিমালসগুলো আছে, ওর ডেথ কেসেস অনেকটা বেশি আছে। আর যে নদীতে ওনারা যায়, ওখানে মাছ ধরতে পারবে না বা অন্য কিছু কাজ করতে পারবে না, আর অনেক পলিউশন হয়। তো এগুলো কারণ করে আমরা এটাকে অল্টারনেটিভ জায়গাতে আমরা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। হয় জলপথে, না হলে স্থলপথে এদেশে আসার পর তারপরে এদেশের নাগরিকত্বের পরিচয়পত্র জোগাড় করার চেষ্টা চলছে। যে আজাদ শেখকে ধরা হয়েছিল কলকাতা থেকে, সেই আজাদ শেখের কাছ থেকে জানা যাচ্ছে জেরা করে যে এই জাল আধার কার্ড তৈরি করা হতো সন্দেশখালীতে। একটা বড় চক্র কাজ করছে সন্দেশখালী থেকে। এই জাল আধার কার্ড বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আমার সঙ্গে অমিত রয়েছেন। অমিত, আজাদের থেকে কি তথ্য পাওয়া গিয়েছে? জাফর, দুজনকে জেরা করে যে তথ্য উঠে আসছে, আজাদের নামে যে আধার কার্ড তৈরি করানো হয়েছিল সেটি সন্দেশখালী এলাকা থেকে তৈরি করানো হয়। সন্দেশখালীর ব্যক্তি সেটি তৈরি করে দেয়। ওই ব্যক্তির সন্ধান পেতে চাইছে বা ব্যক্তির হদিশ পেতে চাইছে কলকাতা পুলিশ, এমনটা কিন্তু কালীঘাট থানার যে তদন্তকারী অফিসার রয়েছে তাদের মারফত জানা যাচ্ছে। অন্যতম জানিয়ে রাখবো যে প্রথমে যে বিষয়টি সামনে এসেছিল যে 2023 সালে বাংলাদেশ থেকে অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করেছিলেন, এবং তারপর এই বেশিরভাগ আধার কার্ড, জাল আধার কার্ড তৈরি করা হয় সন্দেশখালী থেকে।